আজকে রোজা রেখে কি কি কাজ করলাম সব কিছু শেয়ার করব। আর আজকে ইফতারে ভাত দিয়ে ইফতার করলাম একটু শরবত দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো 5টা রোজা হয়ে গেল, আজকে হয়েছে 6 রোজা। তো 6 রোজার সময় কিন্তু আমি ভয়েসটা দিতে আসছি। তো কালকে 5 রোজায় আমি কি করছি সেটাই শেয়ার করব। তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে বাবুর তো এখন একটাই কাজ হয়ে গেছে, তার মুরগি কোথায়, মুরগিকে খাবার দিবে, পানি দিবে। ঘুম থেকে উঠেই ওইখানে কতক্ষণ আর কি সময় দিলাম মুরগিকে। তারপরে হয়েছে গাছে পানি দেব এবং পাখিরে খাবার দেব, সেই জন্য আসছিলাম। তো অলরেডি আমার দেওয়া হয়ে গেছে, গাছগুলোকেও খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই তো বারান্দায় অনেক পানি পড়ে গেছিলো, ওগুলাও পরিষ্কার করে নিছি। তারপরে পাখিরে হয়েছে একটু গাজর কেটে দিছি। আর পাখির যে একটা খাবার আছে ওইটা কিন্তু দেই নাই, এই যে ফাঁকা রাখছি, কারণ খাবারগুলো দিলে এই গাজরগুলো আর খাবে না, সেই জন্য। যাই হোক, বিছানা একটু গুছাইয়ে নিলাম। এখানে পর্দারটা এখনও সরানো হয় না, ভাবলাম সরিয়ে দেই। আর হয়েছে একটু বিছানাটাও গুছায় রাইখা দেই। আমাদের হয়েছে এই রুমে একদমই আসা হয় না, সারাদিনে খুব কম আসা হয়। আমরা হয়েছে টিভির রুমেই বেশিরভাগ থাকি। এই রুমে সকালবেলা একটু গুছাই গাছাই ওই রুমে যখন যাই, আবার হয়েছে রাতে ঘুমাইতে আসি, এই রুমে চলে আসি। তো এই রুমটা দেখা যায় একদমই ময়লা হয় না, যেইভাবে রেখে দিই ওইভাবেই থাকে। ফেরদৌসের বাবা যখন রাত্রে আসে তখন হয়েছে আমাদের এই রুমে আসা হয়, তাছাড়া আসা হয় না। আবারও বারান্দায় আসছি, কারণ আমি এই তো সুন্দর করে পরিষ্কার করে নিছি এবং এই গাছটা আমি হয়েছে মুরগির উপরে রাখবো। আর মুরগি বলতে এখন আমার প্রিয় আফুর কমেন্টের কথা মনে পড়ছে, আমার প্রিয় নাসরিন আপু এমন ব্লকের। তো তাকে তো হয়েছে আমি আমার মন থেকে, মনে হয় কলিজার থেকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। সে হয়েছে আমার মুরগি দেখছে, দেখে বলেছে তারও একটা মুরগি আছে। আমি দেখেছি তার মুরগিটা তো বেশ বড় হয়েছে মাশাল্লাহ, কিছুদিন পরেই নাকি ডিম পারবে। তো আপু বলেছে তার মুরগির একটা নাম দিছে, আমার মুরগির একটা নাম যেন দেই। তো আমি এখনও ঠিক করে উঠতে পারি না আমার মুরগির কি নাম দিব। তো আপু, তুমি আজকে যদি আমার ভিডিও দেখো, তুমি কিন্তু সুন্দর একটা নাম বলে দেবে, হ্যাঁ, আমি ওই নামটাই রেখে দেব। তারপরে গাছ রেখে চলে আসছি রান্নাঘরে, একটু গুছগাছ করে নেব। আর আজকে সকালে মাংস কিনে দিয়ে গেছে, একটু গরুর মাংস কিনে দিয়ে গেছে। তো এটাকেই হয়েছে এখন ধুয়ে কেটে পরিষ্কার করে রাখবো, কিছু রান্না করব আর কিছু হয়েছে রেখে দিব। আর আজকে কোনো তরকারি নাই বাসায়, সব তরকারি শেষ হয়ে গেছে। এখন কি রান্না করব সেই তো ভাবতে ভাবতে ভাবলাম যে গরুর মাংস একটু রান্না করি আর হচ্ছে ডাল রান্না করি, এতেই হয়ে যাবে। আজকে আর কোনো ইফতার বানাবো না আর কিনেও নিয়ে আসবো না। এমনি তো 5তলা থেকে নামতে ইচ্ছা করে না, আবার হয়েছে আমার গ্যাসের সমস্যা একটু বেশি, তো সেই জন্য আর নিয়ে আসবো না কিছু। আজকে শুধু শরবত খেয়ে নিব, খেজুর, আর হয়েছে ভাত খেয়ে নেব পরে। আর এমনিতেও আমার ঘরে টুকটাক জিনিস থাকে, যেমন মিষ্টি আছে, তরমুজ আছে। তো যেকালে যেটা খেতে ইচ্ছা করলে খেয়ে নেই, আর যদি না ইচ্ছা করে তাই তো নাই। আর আমার হয়েছে সেইভাবে ইফতার একদম গুছাইয়া অনেকগুলা সামনে নিয়ে খেতেও বেশি একটা ভালো লাগে না, কারণ দেখা যায় আমার কথাই বলি, অনেক আত্মীয় স্বজন আছে যেমন তারা এই যে আমি যে শরবতটা পাইতেছি হয়তো তারা সেটাও পায় না। তো সেই জন্য অনেক কিছু সামনে খাবার নিয়ে গুছায়া ভিডিও করা, সেটা দেখা যায় ভালো লাগে না আমার কাছে, মানে মন থেকে ভালো লাগে না। কিন্তু যেহেতু ভিডিও বানাই, তো দেখার সৌন্দর্য, এই জন্য দেখা যায় অনেক অনেক ভিডিও নিয়ে নেই, এই আর কি। কিন্তু মন থেকে সত্যি কথা বলতেছি, এই যে ভালো মন্দ খাই এটার জন্য কিন্তু নিজের যারা আত্মীয় স্বজন আছে, কাছের মানুষ আছে, তাদের কথা কিন্তু খুব মনে পড়ে যে আমি এত ভালো মন্দ খাইতে আসি, হয়তো তারা পাইতে আসে না। আসলে কিন্তু এরকম না, তারাও তো খাইতে আসছে, তাই না? তারপরও আসলে মনের ভিতরে একটা অন্যরকম একটা ভালোবাসা কাজ করে তাদের জন্য। যাই হোক, অনেক কথা বললাম। কথা বলতে বলতে রান্নাঘরে চলে আসছে, অলরেডি আমার ভাত হতে চলছে আর প্রায় হয়ে গেছে, আর অল্প একটু হইলে হয়ে যাবে। আর এই দিক থেকে মাংসটা বসাইতেছে। আর আমি তো বরাবরই হয়েছে মাংস কড়ার ভিতরে কষাই নিয়ে তারপর হয়েছে প্রেশার কুকারে সেদ্ধ করে নেই, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাস যেহেতু কেনা, আমি হয়েছে সবসময় চেষ্টা করি যেন একটু গ্যাসটা বেঁচে যায়, সেটা আর কি। কথা বলতে বলতে ভিডিওর অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার প্রিয় আপু
ভাইয়াদের কিন্তু সেই প্রতিদিনের মতো ছোট্ট রিকোয়েস্টটা করা হয় নাই। খুব ছোট্ট একটা ভিডিও রেডি করেছি, আশা করছি ফুল ওয়াচ করে দিবে আর একটা লাইক দিতে ভুলবে না। নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর আবারও বলবো আর কি, আমার চ্যানেলের বয়স 1 বছর হয়ে গেল, এখন পর্যন্ত কিছু হয় নাই, আসলে সেটা নিয়ে একটু টেনশনে আছি। তো কি আর করা যাবে, ইনশাল্লাহ আশা রাখছি আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার ওয়াচ টাইম হবে এবং সাবস্ক্রাইবারও হবে। এটাই আসলে আমরা যারা ভিডিও বানাই তারা তো খুব আশা করেই একটা চ্যানেল খুলি। অনেকেই বলে যে শখের বিষয়, আমিও শখের বিষয় আসলে এখন যেহেতু একটা কাজ করতে করতে শখের বিষয়ই করছি, কিন্তু কাজ করতে করতে দেখা যায় একটা আশা তো চলেই আসে, তাই না? সেই জন্যই বলা। যাই হোক, আমি কিন্তু বরাবরই যার ভিডিও দেখি, নতুন হোক কি অনেক পুরাতন আফুরা হোক, সবারই চ্যানেল হয়েছে সাবস্ক্রাইব করে দেই এবং সুন্দর একটা কমেন্ট করি। আর যদি না পারি তো দেখা যায় লাভ দিয়ে দেই। তো কারো চ্যানেলই হয়েছে সাবস্ক্রাইব না করে দেখি না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার হয়েছে সাবস্ক্রাইব কেটে যায়, এর মানে হয়েছে একটাই, সে ফুল ভিডিও দেখে না। আমি অনেকগুলো ভিডিও দেখেছি এটা কি কারণে হয়, আছে সাবস্ক্রাইব করে তারপর সাথে সাথে ভিডিও থেকে বের হয়ে আসে, এই কারণে এই সমস্যাটা হয়। তো আমার আপুরা যারা হয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করবে তারা হয়েছে 2 মিনিট ভিডিওটা দেখবে, তাহলে হয়েছে এই সাবস্ক্রাইবটা কেটে যাবে না। তো অনেক অনেক কয়টা ভিডিও দেখছি সেই জন্য আসলে বলা, আমিও সেরকম অত কিছু জানি না। তো আমি হয়েছে যার চ্যানেল সাবস্ক্রাইব করি আমি কিন্তু ভিডিও ছেড়ে রেখে দেই, এটাই আসলে বলতে পারি। যাই হোক, এই তো শরবত একটু বানিয়ে নিলাম, আর ওই যে ইফতারে আমার শরবত ছিল, খেজুর ছিল, আর হয়েছে পরবর্তীতে আমি একটু ভাত খেয়ে নিয়েছিলাম। এখন তো সকাল আর রাত নাই, আমার বাবুর হয়েছে একটাই কাজ, সে হয়েছে মুরগি নিয়েই পড়ে থাকে, বসে থাকে। ওকে হয়েছে মাথা আশ্রয় দিছি, এখন সে হয়েছে মুরগিরও মাথা আশ্রয় দেবে, এটা নিয়ে আমি খুব হাসতেছিলাম। মুরগির কি মাথা আশ্রানো যায়? এই যে পাকার সাথে ঘষে হাতের অবস্থা কি করছে, এই পাকার সাথে যে চুনা আছে সেটা হাতে ভরে গেছে, আমি একটু পরিষ্কার করে দিতেছিলাম। ও হয়েছে মুরগির কাছ থেকে সরবেই না, আর মুরগি হয়েছে এই জায়গায় সেই জায়গায় পটি করে দেয়, আবার সে কান্না করে দেয়। দেখো মুরগি আবার পটি করে দিল, ওকে যে আমি কি করি এইভাবে বলে, হাসতে হাসতে আমি শেষ করে নিয়ে ফের দরজের বাবা চলে আসছে আর তাকে ভাতও দিয়ে দিছি। এই যে আজকে ডাল ভাত খাইতেছিল আর হয়েছে তনিয়াপুর ভিডিও দেখতেছিল, বরাবরই হয়েছে তার ভিডিও আমার খুব ভালো লাগে, তো আমরা দুজনে হাসতেছিলাম আর দেখতেছিলাম। ডারিং দেখি ড্রেস নিয়ে হয়েছে ফানি ভিডিও বানায়। যাই হোক, ভাত খেতে খেতে আমি এবার এই দিক থেকে একটু তরমুজ কেটে নিতে আসি। তো এই ছিল আমার আজকের ভিডিও, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।